হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এর আগে আমরা ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে প্রফেশনালি পেজ বানাতে হয় এবং সেই পেজের গুরুত্বপূর্ণ 10টি সেটিংস সম্পর্কে জেনেছি। যদি আপনি ওই ভিডিওগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, যাতে সেই ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা পরিমাণ বেড়ে যায়, কিংবা সেই ভিডিওতে যাতে ভিউজ অনেক পরিমাণে আসে। তো আমাদের কিন্তু সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে। সেখানে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব দিতে হবে। এবার এখানে অনেকে বলবে যে ফেসবুকে কেউ কোনো কিছু সার্চ করে না, সেখানে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বা থাম্বনেলের খুব একটা গুরুত্ব নেই। যদি এইটাই হতো, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশানে যদি কোনো গুরুত্বই না থাকতো, তাহলে ফেসবুক কেন এই ফিচার্সগুলো আমাদের প্রোভাইড করছে? তাহলে তো এই ফিচার্সগুলো বন্ধই করে দিত। নিশ্চয়ই এগুলোর গুরুত্ব আছে। দেখুন, যেমনটা আমরা ইউটিউবে আপলোড করি, প্রপারলি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এবং থাম্বনেল দেই, ঠিক তেমনি ফেসবুকেও আমাদের দিতে হবে। ফেসবুক পেজে যখন আমাদের ভিডিও আপলোড করতে হচ্ছে, তখন এই জিনিসগুলো অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এগুলো প্রপারলি ফিল করতে হবে। তাহলেই কিন্তু আমাদের ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কিভাবে সঠিক নিয়মে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল দিয়ে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। তো চলুন যাওয়া যাক ফোনের স্ক্রিনে। আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। ওকে, তো দেখুন, এর জন্য কিন্তু ফেসবুক অ্যাপে গেলে হবে না, আপনাদের যেতে হবে কোথায়? যেতে হবে কোনো একটা ব্রাউজারে। তো আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই ক্রোম ব্রাউজার এসে আপনারা সার্চ করবেন ক্রিয়েটার স্টুডিও। ক্রিয়েটার স্টুডিও লিখে সার্চ করলেই আপনাদের সামনে কিন্তু প্রথমেই এই যে ওয়েবসাইটটা রয়েছে ফেসবুক বিজনেস, এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু এখনই ক্লিক করবেন না। ঠিক আছে, এখানে আগেই ক্লিক করবেন না। এখানে আরও একটা কাজ রয়েছে, আমাদের কী করতে হবে? এই যে 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা কিন্তু আমাদের অন করে দিতে হবে। ওকে, ডেস্কটপ সাইটটা অন করে দিলেই আমাদের এই পেজটা আবার রিলোড হবে এবং যেমনটা আমরা কম্পিউটার স্ক্রিনে খুলি ঠিক সেইভাবে কিন্তু এখানে আমাদের এই সাইটটা ওপেন হয়ে যাবে। এবং এখানে লেখাগুলো অনেকটাই ছোট ছোট, তো কাজেই একটু ভালো করে দেখুন। দরকার হলে যে ভিডিওর কোয়ালিটি সেটা একটু বাড়িয়ে নিন। ঠিক আছে, কারণ ডেস্কটপ সাইট যখন আমরা ফোনে খুলি তখন ফন্টগুলো অনেক ছোট ছোট আসে। তো এখানে আসার পর প্রথমেই যে ওয়েবসাইটটা রয়েছে, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে ওয়েবসাইটটা রয়েছে প্রথমেই, যে ফেসবুক business.facebook.com, এই ওয়েবসাইটটাতে কিন্তু আমাদের যেতে হবে। এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমরা এবার এখানে ক্লিক করব। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন কি বলছে, আমি আপনাদের সব জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে কি বলছে, লগ ইন। এই যে দেখুন, লগ ইন উইথ ফেসবুক। তো আমাদের কিন্তু এখানে ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি এটা লগ ইন করে নিচ্ছি, তারপরে আপনাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো দেখুন, ফেসবুক আইডি দিয়ে লগ ইন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটা কিন্তু দেখাবে। এবং শুধু ওই পেজটাই নয়, মানে আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেটা কিন্তু ওপেন হবে না, ডাইরেক্ট আপনার ফেসবুক পেজ ওপেন হবে। এবং এখানে আপনার যে কটা পেজ রয়েছে সব কটা ওপেন হয়ে যাবে। আমার কিন্তু এই ফেসবুক প্রোফাইলে দুটো পেজ রয়েছে টেক দীপঙ্কর নামে। ঠিক আছে, তো সেই পেজটা আপনি যদি চেঞ্জ করতে চান, যে আপনি ধরুন অন্য পেজে ভিডিও আপলোড করবেন, তাহলে কি করে করবেন? দেখুন, আমি আপনাদের সব জুম করে দেখাচ্ছি, জাস্ট ভালো করে একটু দেখবেন, খেয়াল করবেন। দেখুন এই যে দেখুন টেক দীপঙ্কর 2 দেখতে পাচ্ছেন, আমি এটা মার্ক করে দিচ্ছি। এই যে দেখুন টেক দীপঙ্কর 2। তো এইখানে যে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখুন যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি এই যে সেকেন্ড যে পেজটা রয়েছে টেক দীপঙ্কর, এটাতে আমরা আপলোড করব। তো তার জন্য জাস্ট এর উপরে এই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কিন্তু ওই পেজটা আবার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যেটাতে আমরা আপলোড করতে চাই। ঠিক আছে, তো আমাদের পেজ তো সিলেক্ট করা হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে? এই দেখুন, এরপরে আপনাদের কি করতে হবে? এরপরে আপনাদের এই একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে ক্রিয়েট পোস্ট, এই যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এবার কি হয়, অনেক সময় এই ক্রিয়েট পোস্টে ক্লিক করলে মাঝে মধ্যে যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দেওয়ার যে অপশানগুলো সেগুলো আসে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? তো সেক্ষেত্রে আপনাকে দেখুন একদম ডান দিকে মোর বলে একটা অপশান রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে মোর বলে যে অপশানটা রয়েছে, এই মোরে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন এই যে মোর,
এই মোড়ে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা মোর অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম কিন্তু 4টে অপশান আমাদের চলে আসলো। তো এখান থেকে এই যে পোস্ট ভিডিওস অ্যাক্রস পেজেস, মানে 2 নম্বর যে অপশানটা রয়েছে পোস্ট ভিডিওস অ্যাক্রস পেজেস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো দেওয়ার সব অপশানগুলো পেয়ে যাব। বোঝা গেল? তো দেখুন একটু সময় লাগছে, দেখুন চলে এসছে। এবার আমাদের কী করতে, ঠিক এরকম কিন্তু আসবে। দেখুন এখানে আমরা ভিডিও টাইটেল দিতে পারবো, ডেসক্রিপশান দিতে পারবো, থাম্বনেল দিতে পারবো, সব কিন্তু দিতে পারবো, ঠিক আছে। তো এইবার আমাদের যেটা করতে হবে, অ্যাড ভিডিও, দেখতে পাচ্ছেন এই যে দেখুন মিডিয়া অ্যাড ভিডিও, ঠিক আছে, এই যে অ্যাড ভিডিও। তো আমাদের এই অ্যাড ভিডিওতে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। যখনই আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করব আমাদের যে গ্যালারি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমাদের গ্যালারি থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম যেটা আপলোড করব। তো এখানে দেখুন আপলোডিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা আপলোডিং চলছে এবং এখানে দেখুন আমরা কত রকমের অপশান পাচ্ছি, ঠিক আছে। দেখুন এখানে কি পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানিয়েছেন। যদি আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো সিলেক্ট না করেন তাহলে সঠিক অডিয়েন্সের কাছে তো আপনার ভিডিওটা যাবে না। তো কাজেই আপনি ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ, আই হোপ আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে, এই যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই ল্যাঙ্গুয়েজে আমাদের ক্লিক করতে হবে। তো ল্যাঙ্গুয়েজের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজে বানাবেন আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে লিখবেন। ধরুন আমি বেঙ্গলিতে বানাচ্ছি, আমি এখানে বেঙ্গলি টাইপ করছি, BEN, যেই টাইপ করবো চলে আসবে দেখুন অপশানে বেঙ্গলি। তো আমরা বেঙ্গলি এখান থেকে সিলেক্ট করে দিলাম। বোঝা গেল? এইবার যেটা করতে হবে আমাদের, এইবার ভিডিও টাইটেলটা কি। ধরুন এই ভিডিওটার টাইটেল হচ্ছে আমার যে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। তো আমি এখানে টাইটেল দিয়ে দিই হাউ টু আপলোড ভিডিও অন FB পেজ, ঠিক আছে। টাইটেল আমি দিয়ে দিলাম। এবার যেমনটা মানে ঠিক যেমনটা আপনি ইউটিউবে টাইটেল দেন সার্চ করে রিসার্চ করে, ঠিক সেইভাবে আপনি টাইটেল দেবেন। এখানে আমি যাতে ভিডিওটা বড় না হয় তাড়াতাড়ির জন্য জাস্ট একটা টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার ডেসক্রিপশান কী করবেন, ঠিক সেম নিয়ম, ইউটিউবে যেমন ডেসক্রিপশান দেন টাইটেলটা আপনি ডেসক্রিপশানে কপি করে দেন, ঠিক সেম এখানেও আমি এই টাইটেলটা এখান থেকে কপি করছি, ঠিক আছে। কপি করে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। কপি করলাম, কপি করে এবার আমি এটাকে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এছাড়া আরও ডেসক্রিপশানে কী লিখতে পারি, আপনি যেমন ইউটিউবে ডেসক্রিপশান লেখেন ঠিক তেমনি এখানেও কিন্তু আরও ডেসক্রিপশান লিখতে পারেন। এছাড়া আরও একটা অপশান রয়েছে হ্যাশট্যাগ। তো এখানে আপনারা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দেবেন। ধরুন আমি এখানে দিয়ে দিই হ্যাশট্যাগ, এখান থেকে ক্লিক করে হ্যাশট্যাগ দিয়ে দিই FB পেজ ভিডিও আপলোড। দেখুন FB পেজ ভিডিও, ঠিক আছে। FB পেজ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে যখনই আপনি এগুলো লিখতে যাবেন দেখুন নিচে কিন্তু সাজেশান চলে এসেছে, ঠিক আছে। তো আপনি যে কোনো একটা সাজেশান এখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এছাড়া আপনি এখানেও কিছু হ্যাশট্যাগের অপশান পেয়ে যাবেন। কোথায় পাবেন, এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি, খুব ছোট ছোট অপশান, ছোট ছোট লেখা, ফোনে খুললে এরকমই হয় আর কি। তো এই যে দেখুন হ্যাশট্যাগের একটা অপশান রয়েছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন, এই যে হ্যাশট্যাগের একটা চিহ্ন রয়েছে, ঠিক আছে। এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই কী হবে, এখানে ক্লিক করলে এরকম চলে আসবে অ্যাড হ্যাশট্যাগ। এবং আপনি এখানে যদি হ্যাশট্যাগ আপনার যদি না থাকে আপনি এখানে জাস্ট সার্চ করবেন। ধরুন আমি সার্চ করছি FB ভিডিও, ঠিক আছে। সার্চ করলে এই রিলেটেড হ্যাশট্যাগগুলো কিন্তু চলে আসবে এবং সেই হ্যাশট্যাগুলো কোন মানে কতগুলো পোস্টে ইউজ করা হয়েছে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেবে, একদম সেম ইউটিউবের মতো। বোঝা গেল? আচ্ছা তো এখান থেকে ধরুন আমি এটা দিয়েছি, এটা টিক করে দিলাম। টিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এই যে দেখুন অ্যাড ওয়ান অপশান এসছে, এই অ্যাড ওয়ান অপশানে আমরা ক্লিক করলাম। তাহলে আমাদের হ্যাশট্যাগ এখানেও কিন্তু একটা অ্যাড হয়ে গেল। তাহলে আমরা টাইটেল দেওয়া শিখলাম, ডেসক্রিপশান দিলাম। এইবার আমাদের কি করতে হবে, দেখুন নিচে অপশান রয়েছে আপলোড ইমেজ, মানে এখানে আমরা এবার থাম্বনেল দেব। তো থাম্বনেল কিভাবে দেব, এই যে দেখুন আপলোড ইমেজ, দেখুন আপলোড ইমেজ, এই যে অপশানটা রয়েছে আপলোড ইমেজ। তো আমাদের এই আপলোড ইমেজে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা এই আপলোড ইমেজে ক্লিক করে দেবো। আপলোড ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে কি বলছে, আবার একটা অপশান এসছে দেখুন আপলোড ইমেজ, ঠিক আছে।
তো এবার আমাদের এইখানে ক্লিক করতে হবে, বোঝা গেল? এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমাদের ইমেজটা আপলোড করে দিতে হবে বা আমাদের যে থাম্বনেলটা সেটা আপলোড করে দিতে হবে। তো আমি থাম্বনেলটা আপলোড করে দিই এখান থেকে। তো দেখুন আমাদের থাম্বনেল সিলেক্ট করে দিয়েছি এবং অলরেডি থাম্বনেল কিন্তু চলে এসেছে, দেখুন থাম্বনেল কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো থাম্বনেল আমাদের দেওয়া হয়ে গেল। তাহলে আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল দিলাম। এইবার আমাদের দিতে হবে ট্যাগ। তো ট্যাগ কী করে দেবো? যেমনটা আমরা ইউটিউবে দিই ঠিক তেমনি প্রথমে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাই কপি করে আমরা ট্যাগে বসিয়ে দেবো, ঠিক আছে? তারপরে এক্সট্রা আরও কিছু চাইলে আমরা সেই ট্যাগ দিতে পারবো। তো আমি এখানে ট্যাগে বসিয়ে দিলাম। আমি আগে প্রথমে টাইটেলটা কপি করে ট্যাগে যখনই বসালাম, দেখুন এখানে কিন্তু কমা দিলে হবে না। ইউটিউবে যেমন আমরা কমা দিই, এখানে কমা দিলে হবে না। আপনি যখন লিখবেন এই টাইটেলগুলো, এখানে সেই যা যা লিখবেন সেটা হাইলাইটেড হয়ে এখানে আসবে, দেখুন হাইলাইট হয়ে লেখাটা কিন্তু এখানে আসবে। তো তারপরে আপনাকে এই হাইলাইটেড লেখাটার উপরে ক্লিক করতে হবে। এই যে দেখুন, আই হোপ আপনারা বুঝতে পারছেন, এই যে হাইলাইটেড লেখা এসেছে। আপনি যেটা ট্যাগে লিখেছেন সেটাই কিন্তু আমরা যেটা ট্যাগে লিখেছি সেটা কিন্তু হাইলাইটেড হয়ে নিচে এসেছে। তো আমাদের এই হাইলাইটেড যে টেক্সটটা রয়েছে এর উপরে ক্লিক করলেই আমাদের ট্যাগটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা এর উপরে ক্লিক করলাম, আমাদের ট্যাগটা কিন্তু অ্যাড হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আরও চাই, ধরুন আমি ভাইরাল ভিডিও দিয়ে দিই, ভাইরাল ভিডিও। দেখুন আমি যে লিখছি তার সাথে সাথে কিন্তু নিচে আমি যে ট্যাগে লিখছি সেই লেখাগুলো কিন্তু এখানে একদম হাইলাইটেড হয়ে আসছে, ঠিক আছে? তো এই হাইলাইটেড লেখার উপরে আমাদের জাস্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? অটোমেটিক কিন্তু এই ট্যাগটা আমাদের এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ইউটিউবের মতো কমা দিলে কিন্তু হবে না এখানে, বোঝা গেল? তাহলে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম, থাম্বনেল দিয়েছিলাম এবং আমরা হ্যাশট্যাগও কিন্তু দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, বোঝা গেল? আচ্ছা, এইবার আমাদের কি কাজ? এইবার আমাদের এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমাদের স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসার পর দেখুন নেক্সট বলে অপশান রয়েছে নিচে, একদম নিচে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন একদম নিচে নেক্সট বলে একটা অপশান এসছে, ঠিক আছে? নেক্সট অপশান দেখুন, ঠিক আছে? এই নেক্সটে আমাদের এবার ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ক্যাপশন, এখানে এসে ক্যাপশন। তো যদি আপনি ক্যাপশন দিতে চান তাহলে আপনি জাস্ট এটা টিক করে দেবেন, আর যদি চান না ক্যাপশনের প্রয়োজন নেই তাহলে টিক করার প্রয়োজন নেই, এরকমই থাকবে, ঠিক আছে? তো আমি চাইছি না ক্যাপশন দিতে, এগুলো আনটিকই থাকুক। আচ্ছা, পরে দেখুন নিচে কী এসছে, নিচে আবার কিন্তু একটা নেক্সট অপশান এসছে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, দেখুন নেক্সট অপশান কিন্তু আবার এসছে। তো আমাদের আবারও এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে বলা হচ্ছে, যেমনটা আমরা ইউটিউবে করি, যে যদি আপনি শিডিউল করে রাখতে চান, যে আমি এখন শিডিউল করে রাখবো ঘন্টা 2-1 পরে 3-1 পরে বা কয়েকদিন পরে ছাড়বো, সেটা করতে পারেন। অথবা সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন, অথবা শেয়ার নাও করতে পারেন, মানে এখনই শেয়ার করতে পারেন। তো আপনি শেয়ার নাও করবেন না, মানে আপনাকে সাজেস্ট করবো যে সঙ্গে সঙ্গে শেয়ার নাও করবেন না। আপনি যখন ভিডিও আপলোড করবেন, যখন ভিডিও আপলোড করার টাইম, একটা নির্দিষ্ট টাইমে তো আপনি ভিডিও আপলোড করেন, সেই টাইমের অন্তত 2 ঘন্টা আগে আপনি ভিডিও আপলোড করে রাখবেন, তাহলে সেটা বেটার হয়। কারণ ফেসবুক কী করে, ততক্ষণে ফেসবুকের যে অ্যালগোরিদম সে কিন্তু বুঝতে পারে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন থেকে বুঝতে পারে যে এটা কী রিলেটেড ভিডিও এবং কাদের কাছে এটা পাঠাতে হবে, কোন কোন ভিউয়ার্সকে এই কন্টেন্টের রিচ দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু রিচটা অনেকটা বেশি যায়। তো সেই কারণে এই যে শিডিউল বলে যে অপশানটা রয়েছে, এই শিডিউলে আমরা ক্লিক করব। দেখুন এখন আই হোপ আপনারা বুঝতে পারছেন, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন শিডিউল বলে যে অপশানটা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশান চলে আসবে, সেপ্টেম্বর 23, 2024, 1:51 PM। তো আপনি যদি চান আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি চাইছি যে এটা আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে এখন 1:58 রয়েছে, আমি এটা চেঞ্জ করে আরও এখন 1টা বাজে, আমি আরও 2 ঘন্টা পরে ছাড়বো। তো সেক্ষেত্রে এই জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর 03 বলে দিয়ে দিলাম, 3:58 হয়ে গেছে, আমি এখানে আরও 00 দিয়ে দিই। তো এইভাবে আমরা কিন্তু টাইম সেট করে নিতে পারবো। তার মানে এখন 1টা বাজে, 1টার সময় আমি আপলোড করলাম, কিন্তু ভিডিওটা পাবলিশড হবে 3টের সময়, মানে 2 ঘন্টা পরে। এতে কী হবে, ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের রিচ কাদের কাদের দিতে হবে বা কোথায় কোথায় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন আরও সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এখানে, এরপরও সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে যেটা অনেকেই এখানে ভুল করে, সেটা হচ্ছে এই যে 4টে অপশান রয়েছে, এই যে 4টে অপশান, ডিস্ট্রিবিউশন, এই 4টা অপশান অনেকে ভুল করে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি যে এখানে কি বলা হয়েছে।
জুম করে দেখালাম, দেখুন কি বলছে ডিস্ট্রিবিউশন, মানে আপনার এই ভিডিওটা আপনি কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করতে চান। কি বলছে শো অন ফিডে, শো অন ওয়াচ, অ্যালাউ এমবেডিং। তো এইখানে অ্যাড অ্যাজ সিক্রেট এটা খালি আনটিক রাখবেন, বাকি যে 3টে অপশান রয়েছে, এই যে এই 3টে অপশান, এই 3টে অপশান কিন্তু আপনি টিক করে রাখবেন, ঠিক আছে, রাইট চিহ্ন দিয়ে রাখবেন, মোটেই অফ করবেন না কিন্তু, ঠিক আছে, রাইট চিহ্ন দিয়ে রাখবেন যেমনটা আমি রেখেছি। এইবার এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু শিডিউল করেছি, তো এবার এই যে শিডিউল যে অপশানটা রয়েছে একদম নিচে দেখুন শিডিউল অপশান এসছে, এই শিডিউলে আমাদের ক্লিক করতে হবে। শিডিউলে ক্লিক করলেই আমাদের ভিডিওটা কিন্তু শিডিউল হয়ে গেল এবং সঠিক সময়ে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়, যাতে সেই ভিডিওর ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যায় এবং ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ আসে। ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।